লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিনের বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও অন্তত 9 জন। মিশরের লোহিত সাগরের হুরগাদার মারিয়েট হোটেল রিসোর্টের বিপরীতে সাবমেরিনটির বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পৌর কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে 6 জন বিদেশি নাগরিক ছিলেন। রুশ কনসুলেট জানিয়েছে সাবমেরিনে থাকা সব পর্যটক রুশ নাগরিক ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী অধিকাংশ যাত্রীকে উদ্ধার করে হুরগাদার হোটেল এবং হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তবে কনসুলেট জানিয়েছে কিছু পর্যটকের পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। ডুবে যাওয়া সাবমেরিন সিনবাদের ওয়েবসাইটে বলা হয়েছে তারা দুটি সাবমেরিন পরিচালনা করে, যা 25 মিটার বা 82 ফুট গভীরতায় পর্যটকদের লোহিত সাগরের জলজ দুনিয়া দেখাতে সুযোগ দেয়। স্থানীয় গভর্নমেন্ট অফিস জানিয়েছে নিশ্চিতভাবে নিহত সব পর্যটক বিদেশি নাগরিক ছিলেন এবং বেঁচে যাওয়া সবাইকে অ্যাম্বুলেন্সে করে হুরগাদার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি টিম 29 জনকে উদ্ধার করেছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে এই ঘটনার পর লোহিত সাগর অঞ্চলে পর্যটন কোম্পানিগুলো তাদের সফর সীমিত বা বন্ধ করে দিয়েছে, বিশেষ করে গত দশকে এই অঞ্চলে সংঘর্ষের ঘটনায়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এর আগে মেট্রোজেট বিমান কোম্পানির একটি উড়োজাহাজ বিস্ফোরণের পর কিছু এয়ারলাইন্স তাদের মিশরের জন্য প্যাকেজ ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। গত নভেম্বরে মিশরের লোহিত সাগর অঞ্চলে একটি পর্যটক ইয়ট ডুবে গিয়েছিল যখন উপকূলে ঝড়ের পূর্বাভাস ছিল। সে ঘটনায় অন্তত 4 জন নিহত হয় এবং 33 জনকে উদ্ধার করা হয়। বিওটি বাংলা নিউজ ডেস্ক।